নাকুগাঁও বন্দরের এইটা হচ্ছে এখান থেকে মূলত ইনপুট এক্সপোর্টটা হয়ে থাকে এই গেটগুলির মাধ্যমে। এইখানে যে গেটগুলি আমরা দেখতে পাচ্ছি, এই গেটগুলি দিয়ে ইনপুট এবং এক্সপোর্টের গাড়িগুলো বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান সরকারের তত্ত্বাবধানে মূলত ইনপুট এবং এক্সপোর্ট হয়ে থাকে। আর ভিতরে যে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্কেলটাই মূলত এখানে পণ্যের পরিমাপ করা হয়। পণ্য পরিমাপ করে এখান থেকে ইনপুট এবং এক্সপোর্টের অনুমতি দেওয়া হয়। আর এই পাশে হচ্ছে এই নাকুগাঁও স্থলবন্দরের একটি সাইনবোর্ড দেওয়া আছে। যদিও এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, বিজিবি থেকে বলা হয়েছে, তারপরেও আমি ওনাদের মাঝে একটু জাস্ট পারমিশন নিয়েছি যে ভিডিও করতে পারবো। এখানে আরেকটা জাস্ট অনেকগুলি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো ভাস্কর্যের মধ্যে এটি একটি যুদ্ধের অনেকগুলো প্রতিকৃতি সহ বিভিন্নভাবে প্রতিকৃতি এখানে স্থাপনা দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে আরেকটি গেট। এই গেটটা সেম আগের গেটের মতো। এই গেটগুলি দিয়ে মূলত ইনপুট এবং এক্সপোর্টের পণ্য বাংলাদেশে আসে এবং ইন্ডিয়াতে যায়। তারপরে হচ্ছে এই পাশে আমি আরেকটা গেট দেখাই, সেম এই গেটটাও। এই গেটের ভিতরে এখানে আমি যদি ভিতরে দেখানোর চেষ্টা করি, আসলে এখানে তার কাটা দিয়ে মানে গেট দিয়ে কি করা আছে, জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ছিল নাকুগাঁও স্থলবন্দরের দৃশ্য। আর এটা হচ্ছে ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি বিজিবি চেকপোস্ট নাকুগাঁও। এই বিজিবি চেকপোস্টের ওই পাশে মূলত ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও আপনাদের মাঝে দেখানোর জন্য আমি মূলত অনুমতিটা নিলাম। এরপরে হচ্ছে আমরা যে ভুগাই নদীতে রাবার ড্রাম দেখেছিলাম, সেই রাবার ড্রামের এই নদীর আরেকটি চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই নদী যেখান থেকে লাল বালি, অর্থাৎ এই যে এই ধরনের বালি উত্তোলন করা হয় এবং গোটা বাংলাদেশে এই বালিগুলোকে সাপ্লাই করা হয়। তো আমি আপনাদের মাঝে বাংলাদেশের শেষ সীমানার সুন্দর একটি চিত্র তুলে ধরতে পেরেছি এবং এই বাংলাদেশের শেষ সীমানার যে অপোজিট সাইডের যে সাইনবোর্ডটি রয়েছে দর্শক, সেই সাইনবোর্ডটি আমি আপনাদেরকে মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে কোন জায়গায় কত কিলোমিটার, এখানে বাংলাদেশ সরকার এখানে সুন্দরভাবে একটি বোর্ডের মাধ্যমে দেখিয়েছেন। এই পাশেও সেম, এখানে দেখেছেন সিলেট, বরিশাল, রংপুর, টেকনাফ, বাংলাবান্ধা, তামালবিল, যাই হোক কোন জায়গায় কত কিলোমিটার এখান থেকে আর কি এটা নির্ধারণ করা হয়েছে। এই ছিল নাকুগাঁও স্থলবন্দর থেকে আপনাদের মাঝে এই নাকুগাঁও স্থলবন্দরটি পুরাটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। আমার অনেক ভালো লেগেছে। এই ছিল আমাদের নাকুগাঁও বন্দর। মূলত এখান থেকেই বাংলাদেশের শেষ সীমানা। এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর। সো এখানে কেউ আসলে এখান থেকে বাই বাই করতে হবে বাংলাদেশকে, কারণ এখন যদি সামনের দিকে যাই উইদাউট পারমিশনে যেতে পারবো না, কারণ আমার কোনো পাসপোর্ট নেই। এখানে পাসপোর্ট শো করতে আমি ট্যুরিস্ট ভিসাতে বা অন্যান্য বিভিন্ন অনুমতিতে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবো। আদারওয়াইজ এখান থেকে কোনো মতেই যাওয়া সম্ভব না, কারণ সামনেই বিজিবি গেট এবং অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কেউ যেতে পারবে না। সো গাইস,
আমার ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।